এখন যতটুকু মন্দ আমাদের মধ্যে আছে এটা যেন আমরা দূর করতে পারি, সংশোধন হতে পারি। এইভাবে আমরা সবাই যদি পারফেকশনের চিন্তা করি, আল্লাহ তাআলা একদিন আমাদেরকে পারফেকশন দেবেন ইনশাআল্লাহ। যখন সাহাবীরা আল্লাহ রসুলের নির্দেশ সাথে সাথে মানতে ইতস্তত করছিলেন, মানুষ তো এত দুঃখ বেদনাদায়ক ঘটনা কেমনে তারা মানবেন, সহ্য করবেন, তখন আল্লাহ রসুল গিয়ে হুজরার মাঝে ঢুকলেন। টেম্পোরারি যে তাঁবু ছিল, টেন্ট ছিল, এটার মাঝে ওখানে আমাদের আম্মাজান একজন ছিলেন। গিয়ে বললেন যে আমি তো আজকে বিপদে পড়ে গেলাম, আমার সাহাবীরা তো কোনোদিন এরকম করে নাই আমার সাথে। কি হয়েছে আল্লাহ রসুল? এই ঘটনা। আপনি কেন চিন্তা করেন? আপনার সাহাবীরা তো সামিআনা ওয়া আতানা, শুনবে এবং মানবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনি কি হুকুম দিয়েছেন তাদেরকে? যে আমি হুকুম দিয়েছি এখন তো আমাদেরকে এখানেই মাথা মুন্ডন করতে হবে, এখানেই কুরবানি করতে হবে এবং এরপরে আমাদেরকে মদিনায় ফিরে যেতে হবে। বলে তারা আপনার কথা মানছে না? বলে না। বলে আমি আপনার মাথা মুন্ডন করে দিচ্ছি, এরপরে আপনি গিয়ে আপনি আগে জবাই করে আসেন, এরপরে আপনার মাথা আমি মুন্ডন করে দিচ্ছি, দেখেন আপনার সাহাবীরা কি করে। আল্লাহু আকবার। যেমনি আল্লাহ রসুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার পরে ছুরি চালিয়ে দিয়ে যখন জবাই করে ফেললেন, সাথে সাথে সাহাবীরা দৌড়ে গিয়ে নিজ নিজ কুরবানি যা ছিল জবাই করে দিলেন। এরপরে ফিরে গিয়ে তিনি মাথা মুন্ডন করে বের হয়ে আসলেন, বললেন যে দেখো আমার মাথায় চুল নাই। সবাই তিনি একজনের দিলেন, তারপরে ওই লোক অন্যদের দিয়ে দিল। আল্লাহু আকবার। দ্যাট ওয়াজ দি ক্রাইটেরিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনার মানুষগুলোই পেয়েছিলেন যারা দুনিয়াবাসীকে একটা সোনালী সমাজ দিয়ে গেছিল। সেই সমাজে আল্লাহ রসুলের দুইটা সিগনিফিক্যান্ট লাস্ট ওয়ার্ড, বিশ্ববাসী আজকে তোমাদেরকে এমন একটি যুগ জমানা উপহার দিয়ে গেলাম যেই শাসন ব্যবস্থায় প্রত্যেকটি মানুষ সিকিউরড, 100% সিকিউরড। সানা ইয়েমেনের রাজধানী, হাজারমাউত এটা ছিল তখন কি বলে ওটা, মরক্কোর রাজধানী, 3500 মাইল। আল্লাহ রসুল ঘোষণা দিলেন আজকে একজন যুবতী মেয়ে সানা থেকে তার সফর শুরু করবে, ট্রাভেল। সে রাস্তায় হয় উঠে চড়ে যাবে, না হয় ঘোড়ায় চড়ে যাবে, না হয় পায়ে হেঁটে যাবে। এই দীর্ঘ রাস্তা সফর করার সময় কোনো দুষ্ট লোক তার দিকে খারাপ চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই সমাজ আজকে তোমাদেরকে দিয়ে গেলাম। আর এখন আমাদের সমাজে কি অবস্থা দেখেন। আজকে মনে হয় না গতকালকে বিমানের এমডিকে অ্যারেস্ট করা হয়েছে। একটা নিরীহ মেয়ে গড়ে কাজ করে, তার উপর যে অত্যাচার দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহ, মাসের পর মাস করা হয়েছে, এরপরে সহ্য করতে না পেরে সে তখন বার্স্ট হয়েছে। কিন্তু এর আগে তার উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে। এখন বিমানের একজন এমডি এবং তার স্ত্রী এই কাজের জন্য, এই অপরাধের জন্য তারা গ্রেফতার হয়েছে। আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, আমি শুনেছি, আমি এটার চাক্ষুষ সাক্ষ্য না। যদি তার 1%ও সঠিক হয়ে থাকে তাও জুলুম, এবং অনেক মানুষের জীবন এইভাবে বিপন্ন হয়ে যায়। আমরা ওই সমাজটার জন্য কাঙ্গাল হয়ে একটু লড়াই করছি। ওই সমাজটা হয়ে গেলে সকল ধর্ম বর্ণ সমস্ত মানব মানবী আলহামদুলিল্লাহ তারা নিরাপত্তার চাদরে তারা আশ্রয় পেয়ে যাবেন। আমাদের লড়াইটা ভাই ওই জন্য, আর কিছু না। আমরা গদিতে বসবো, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী হব, এমপি হব, তারপরে অনেক কিছু দুনিয়া বানায় ফেলবো, মানুষ আমাদেরকে যেখানে যাব সেখানে সম্মান দিবে। নো নো, আল্লাহর কসম এগুলো আমাদের মনে নাই।